একটা কথা স্বীকার করি, আমি আগে পহেলা বৈশাখের জন্য রীতিমতো দিন গুনে বসে থাকতাম। নতুন পাঞ্জাবি, বন্ধুরা মিলে রাস্তায় বের হওয়া, মঞ্চে গিয়ে গান গাওয়া, এসব ছিল আমার জীবনের রং। আমি ভাবতাম এটাই তো আমার কালচার, এতে ভুলটা কোথায়? একবার একটা ইসলামী লেকচারে গিয়েছিলাম বন্ধুর টানে। সেখানেই শোনা একটা আয়াত আমার জীবন বদলে দেয়। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহ তাআলার জন্য, যিনি সব জগতের পালনকর্তা। সূরা আল আনআম আয়াত 162। এই আয়াতটা আমার হৃদয়ের ভিতর এমনভাবে ধাক্কা দেয়, আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কার জন্য বাঁচছি? আমার উৎসব কিসের? কার অনুমোদনে? একটা উৎসব যেখানে আল্লাহ তাআলার নাম নেই, বরং রয়েছে গান, বাদ্য, মূর্তির মিছিল, অর্ধনগ্নতা, সেই উৎসবে আমি কাকে খুশি করতে চাই? সেদিন আমি বুঝে গেলাম, আমার কালচার যদি আমার দিনকে ধ্বংস করে, তাহলে সেটি সংস্কৃতি নয়, সেটা শয়তানের দাওয়াত। সেদিন থেকেই আমি বদলে যাই। না, সহজ ছিল না। বন্ধুদের কটাক্ষ, ফ্যামিলির চাপ, নিজের ভেতরের টানাপোড়েন সবই ছিল। কিন্তু একমাত্র শান্তি পেয়েছি যখন আল্লাহ তাআলার জন্য সবকিছু ছেড়ে দিয়েছি। সত্যি বলছি, আজ আমি বৈশাখে শাড়ি পাঞ্জাবির রঙে নয়, কোরআনের আয়াতে নিজেকে সাজাই। আপনিও পারবেন। শুধু একবার ভেতরের প্রশ্নটা জিজ্ঞেস করুন, আমি কার জন্য বাঁচি?